গত মঙ্গলবারে কি ঘটলো কাশ্মীরে? এই জোরে বলেন, কি ঘটলো? মেরেছে কারা, গুলি চালিয়েছে কারা, এখনো পর্যন্ত সেভাবে পুলিশ তদন্ত করে পেয়েছে? এই জোরে বলেন, র‍্যাব পেয়েছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, যেখানে হামলাটা হয়েছে ওখান থেকে পাকিস্তান 80 কিলোমিটার, কেউ বলছে 100 কিলোমিটার, কেউ বলছে 130 কিলোমিটার। আমি সব থেকে কম ধরলাম 50 কিলোমিটার। ভালো করে বুঝবেন, আমি সব থেকে কম ধরলাম 50 কিলোমিটার। তাহলে এই 50 কিলোমিটারের মধ্যে 3টে বিএসএফ এর ব্যারিকেড আছে, ঠিক না বেটি? বিএসএফ এর ব্যারিকেড আছে, 3টে ব্যারিকেড পার হলো। তারপরে আমার দেশের এত বড় বড় নাম করা সুনাম ধন্য গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে, ঠিক না বেটি? তারা কি সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? হ্যাঁ, তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল নাকি ঘুম পাড়ানো হয়েছিল? প্রশ্ন আসতে পারে না, পারে না? আজকে বিএসএফ দের মধ্যে কিছু কিছু জওয়ান ভাই আমার, তারা প্রকাশ্যে বলছে যে সেখান থেকে হঠাৎ করে ক্যাম্প সরিয়ে নেওয়া হলো কেন, চেকপোস্ট সরালো হলো কেন? হঠাৎ করে যেখানে যে রাজ্যে মোদিজির যাওয়ার কথা ছিল, মোদিজি যাওয়াটা ক্যান্সেল করলো কেন? হঠাৎ করে সেখানে অমিত শাহ গেল কেন? কেন গেল, কিসের জন্য গেল, প্রকাশ হয়েছে। আমার দেশের সরকার সেখানে যাবে বলেছিল, ক্যান্সেল করেছে, কেন করেছে, প্রকাশ হয়েছে। এই জোরে বলেন, হয়নি। এবং তারপরে হঠাৎ করে ক্যান্সেল করে বিভিন্ন ডিপার্টমেন্টে মিটিং আলোচনা হঠাৎ করে শুরু হলো কেন? কারণটা কি? আমরা তো দেশবাসী, আমাদের ভাবতে হবে না, হবে না? আজ থেকে বিগত দিনে আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে 40 জন সেনা, যাদের জন্য আমার দেশে আমরা জনগণ ঘুমাতে পারি, ঠিক না বেঠিক? যাদের জন্য আমরা আরামে ঘুমাতে পারি, যাদের জন্য আজকে আমরা আরামে চলাফেরা করতে পারি, যারা জাগলে আমরা ঘুমাতে পারি, যারা জাগলে আমরা চলাফেরা করতে পারি, আজকে সেই সেনা 40 জন শহীদ হলো পুলওয়ামায়। এখনো পর্যন্ত সেই আসামিগুলো অ্যারেস্ট হয়েছে? এই জোরে বলেন। তাহলে কারণটা কি? এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল। ওয়াকফ বিল পাস হয়ে গেল, রাতারাতি ওয়াকফ বিল পাস করে তারপরে হঠাৎ করে ঘোষণা, চালের দাম বেড়ে গেল, 50 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো, তেলের দাম 2 টাকা করে চাপিয়ে দেওয়া হলো, ওষুধের দাম বেড়ে গেল। হঠাৎ করে তার 2 দিন 3 দিনের মাথায় মঙ্গলবারে এই কেসটা ঘটে গেল। কারণটা কি? কোনো চাল নয় তো, কি ঠিক না বেটি? কোনো চাল নয় তো, কোনো চক্রান্ত নয় তো? ওয়াকফকে চাপা দিবার জন্য মুসলমান যাতে রাস্তায় নেবে ইনকিলাব জিন্দাবাদ করে, এটাকে বন্ধ করার জন্য নয় তো? ভারতবর্ষে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার জন্য নয় তো? যদি হিন্দু ভাইরা মুসলমানদের হাতে হাত মিলিয়ে ওয়াকফকে বাঁচাবার জন্য ইনকিলাব জিন্দাবাদ শুরু করে দেয়, তাহলে আমাদের গদি চলে যাবে যে কোনো ফিকিরের রদ করো, এইরকম কোন স্মরণ কিছুটা ব্যাপার না তো, কি ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আমি অন ক্যামেরা আপনাদের বলছি, জানি না আমার মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে। এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ আছে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই, ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। কারণ কিছু কিছু মিডিয়ায় আমরা বক্তব্য শুনেছি, যারা উপস্থিত ছিলেন তারা নিজেরা বলছে কে হিন্দু কে মুসলমান যাচাই করে ওখানে মারেনি। ভালো করে বুঝবেন, যাচাই করে প্রসঙ্গ আসলে বলে বলছে, অসুবিধা নেই আপনাদের। ওখানে কে হিন্দু কে মুসলমান যাচাই করে মারেনি, এটা আমি বলছি না, অন ক্যামেরা যারা ছিল ফিল্ডে তাদের বক্তব্যের কথা বলছে। তাই যদি হতো তাহলে আমার ভাই ঝন্টু একজন সেনা হয়ে তাকে শহীদ করা হলো কেন বলেন? তাহলে তাই যদি হতো আপনার কাশ্মীর
কাশ্মীরে একজন আমার ভাই আদিল ভাই, তাকে শহীদ করা হলো কেন? ওই সেখানে তো 10 জন 20 জন ছিল না, সেখানে তো 50 জন 100 জন ছিল না, কম বেশি 2 থেকে 2500 পরিবার সেখানে ছিল। তাহলে সেখানে শত শত কাশ্মীরি মুসলমান আমার হিন্দু ভাইদের টেনে টেনে নিয়ে, মুসলমান ভাইদের পর্যটকদের টেনে টেনে নিয়ে নিজেদের ঘরে আটকে রেখে দিয়েছে, তাদের জানগুলোকে বাঁচিয়েছে। তাদের প্রশংসা তো আপনারা করলেন না, তাদের কথা তো আপনারা বললেন না। এখানে আপনারা এসে হিন্দু মুসলমান করে বেড়াচ্ছেন, তার মানেটা কি? তার মানেটা কি? আমরা জনগণ ঘাসে মুখ দিয়ে চলি না। আমরা মুসলমান গরু খাই বলে আমাদের গরু ভাববেন না। কিছু না কিছু বুদ্ধি আমাদের আছে, ঠিক না বেঠিক? কিছু না কিছু বুদ্ধি আমাদের আছে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, হিন্দু মুসলমান ধর্ম নিয়ে দ্বন্দ্ব ভেদাভেদ বন্ধ করুন। ফিরে যান বিগত দিনে, ফিরে যান আপনাদের পিছনের লাইফে। সে সময় রাজনীতির নেতারা রাজনীতি করত মানুষের হাতে বোম পিস্তল লাঠি তুলে দিয়ে, ঠিক না বেঠিক? করতো না করতো? আচ্ছা বলেন তো, লাঠিয়াল বাহিনী সাজানো হয়েছিল না হয়নি? হয়েছিল না হয়নি? হারমাত বাহিনী সাজানো হয়েছিল না হয়নি? এই কথা বলে না। আচ্ছা বলে তো, হারমাত বাহিনী কারা করেছিল? হিন্দু মুসলমান? কথা বলে না। হারমাত বাহিনী তৈরি করেছিল কারা? হিন্দু মুসলমান? বলেন। রাজনীতির নেতারা লাঠিয়াল বাহিনী তৈরি কারা করেছিল? মুসলমান হিন্দু? ভালো করে বুঝবেন, রাজনীতির নেতারা এখনকার রাজনীতির নেতারা দেখছে আর হারমাত বাহিনী হচ্ছে না, লাঠিয়াল বাহিনী হচ্ছে না, বোমাবাজি করছে না, হাতে পিস্তল নিচ্ছে না, বোম নিচ্ছে না, লাঠি নিচ্ছে না, এর বাড়ি ওর বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দিচ্ছে না, ঝগড়া করছে না, মাথা ফাটাফাটি করছে না, এদের নিজের নিয়ে ব্যস্ত। এখন কি হবে? রাজনীতি করতে গেলে, গদি বাঁচাতে গেলে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দাও, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে আমাদের সমাজে কিছু জারক সন্তান আছে, আমাদের সমাজে কিছু বেজন্মা আছে, যাদের জন্মের সূত্রের তদন্ত নিয়ে দেখুন, জন্মের সূত্র গন্ডগোল। আমি শুরুয়াতে বলেছিলাম, হারাম খেলে জারক সন্তান পয়দা হয়। পীর সাহেবের ঘরে হোক, মৌলানার ঘরে হোক, মুফতির ঘরে হোক, মুকাদ্দেসের ঘরে হোক, হারাম হালাল পাক না পাক, জায়েজ না জায়েজ না বেচে হলারে ঢুকালে ওই রকম বাচ্চা পয়দা হবে। আর যে বাচ্চা বড় হবার পরে আলেম হোক, মৌলানা হোক, মুফতি হোক, মুকাদ্দেস হোক, মুফাসসির হোক, ইমাম হোক, মুয়াজ্জিম হোক, যেই হোক, হাজী হোক, যাই হোক, কোনদিন প্রকৃত মুসলমানের পক্ষে দাঁড়াবে না, প্রকৃত মুসলমানদের পক্ষে দাঁড়াবে না। ভালো করে বুঝবেন। আর সেই বেটারা তাদের হাতে অর্থের জন্য, টাকার জন্য একটু মদ খাবে, গাঁজা খাবে, তারি খাবে, সুদ খাবে, একটু বাইরের মেয়েদের নিয়ে মৌজ করবে, টাকা নাই হো হো করবে, ওদের ফাঁদে পা দিয়ে হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? এই টাকা ধর, একটু মন্দিরে গরুর গোশতটা ফেলে আয়, এত টাকা দেবো, তবে তুই মৌজ মস্তি করে বেড়াতে পারবি, তাই নাকি? ঢক ঢক করে এক বোতল দে। কাকে দিল? একটা মোল্লাকে এক বোতল দিল, খা। এলে 1 কিলো গোশত দিয়ে দিল, মন্দিরে ফেলে। ভালো করে বুঝবে। ওরা নিজেরাও আবার লোক দিয়ে ফিট করে ফেলছে, ঠিক না বেঠিক? চারিদিকে দেখছি তো, সিসি ক্যামেরা ধরা পড়ছে তো, গোয়েন্দা তো গোয়েন্দাগিরি করে ধরছে তো, ঠিক না বেঠিক? একমাত্র হয় রাজনীতির ফায়দার জন্য। এখানে ক্ষতি হচ্ছে কাদের বলেন? কাদের? এই যে আজকে টোটাল 26টা ঘর কানা হয়ে গেল, 26টা পরিবার গার্জেন হারা হলো, কাদের জন্য বলেন? আজকে নিজেদের অবহেলার কারণে, ঠিক না বেঠিক? আমার দেশের নেতাদের অবহেলার কারণে, এই গদির জন্য। সকলকে বলছি, ভাই কোল খালি হবে আমার আপনার, বাড়ি খালি হবে আমার আপনার। এই যে আপনার গ্রাম, বলেন এই গ্রামে হিন্দু আছে, মুসলমান আছে, কি আছে না? না,
পাশে আছে, ভালো করে বুঝবেন। আপনাদের হাট কোথায়? বদরহাট। আচ্ছা বলেন তো, এই বদরহাটে শুধু মুসলমান যায়? হিন্দু যায়, মুসলমান যায়, খ্রিস্টান যায়, শিখ যায়, প্রত্যেকটা ধর্মের মানুষ যায়। আর সেই জায়গায় যদি গন্ডগোল করে 50টা হিন্দুর বাড়িতে আগুন লাগানো হলো, 50টা মুসলমানের বাড়িতে আগুন লাগানো হলো, 50টা খ্রিস্টানের বাড়িতে আগুন লাগানো হলো, র‍্যাব কারফিউ জারি হয়ে গেল, 1 মাস 2 মাস বন্ধ হয়ে গেল, হাট বাজার সব বন্ধ। কিন্তু 3 মাসের পরও তো আমাদের ওই হাটে যেতে হবে, ঠিক না? ঠিক। কারা যাবে? শুধু মুসলমানরা যাবে? জোরে বলেন। সবাই যাবে? সেই হিন্দুর দোকানে মুসলমান যাবে, মুসলমানের দোকানে হিন্দু আসবে, ঠিক না? ঠিক। এই জীবনে বন্ধ করতে পারবে? পারবে না। বলে দুদিনের জন্য ঘরগুলো ধ্বংস করে, দুদিনের জন্য ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করে কি লাভ আছে? এই প্রত্যেকটা ধর্মের কাছে আমি ওয়ান ক্যামেরা মেসেজ দিয়ে বলতে চাইছি, ভাই আমরা কি করে পেট চালাবো, কি করে বাঁচবো, এদিকে আপনারা এগিয়ে আসেন। আজকে একের পর এক জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এতগুলো মানুষ এখানে বসে আছেন, একজন হাত তুলে বলতে পারেন যে ভাইজান আমার ওষুধ আমাকে খেতে হয় না? কেউ আছেন? কেউ আছেন ভাই? এতগুলো মানুষ বসে আছে, একজন হাত তুলে বলেন যে ভাইজান আমি ওষুধ খাই না, হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, যে কোনো ওষুধ খান, গ্যাসের হোক, ব্যথার হোক, কি খান না? খান না। তাহলে প্রত্যেকটা আমাদের ওষুধ কিনতে হচ্ছে, আর প্রত্যেকটা মাসে মাসে 15 দিন 20 দিন 25 দিন অন্তর অন্তর প্রত্যেকটা ওষুধে 10% করে দাম বাড়ছে। একবারও প্রতিবাদ করেছেন কেউ? কেউ কথা বলেছেন? চালের দাম কোথা 1200 টাকা ছিল, 1200 কত টাকা? 1 কুইন্টালে কম বেশি 1000 টাকা বাড়িয়ে দিয়েছে এই কদিনে, ঠিক না? 1 কুইন্টাল চালে 1000 টাকা বাড়িয়েছে। তাহলে আপনারা বলেন, তাহলে ওই 1 কুইন্টাল চাল কিনতে গেলে আপনাদের পকেট খালি হচ্ছে না? হচ্ছে না? বলেন। প্রত্যেকের কাছে জোর হাত করে বলো, পায়ে হাত দিয়ে বলবো, আর নয় এই হিন্দু মুসলমান করতে করতে আমার আপনার পকেট গুলো ফাঁকা করছে। এক হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে একের পর এক রেল থেকে নিয়ে, প্লেন থেকে নিয়ে ভারতের বিভিন্ন সম্পদ গুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে, আর আমরা হিন্দু মুসলমান করতেই ব্যস্ত আছি, ঠিক না বেঠিক? প্রত্যেকের কাছে অনুরোধ করব, জ্ঞানী যারা বোঝে তারা শুধু চালায়। আল্লাহ যথেষ্ট বিবেক বুদ্ধি প্রত্যেকটা ধর্মের মানুষদের দিয়েছে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, সংযত হন। এখন আসুন এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে, না হলে সব শেষ। আজকে এই বেটারা বলে ইসলাম কায়েম হয়েছে একমাত্র পিস্তলের জোরে, বোমের জোরে, তরবারির জোরে। না না, আগে আসেন কিসের জোরে? ওই সময় নবী আমার সেজদায় হালতে কাঁদছেন, হযরতে হামজা গিয়ে বলে ভাতিজা ওঠো, আমি তোমার চাচা তোমার জন্য সুসংবাদ দিয়ে এসেছি। নবী আমার কিনে জানে যা, আল্লাহ ওরা আমাকে মেরেছে বলে ওদের উপরে নারাজ হয়ে যাবেন না, বেজার হয়ে যাবেন না, আল্লাহ ওদের উপর আপনি গজব দেবেন না, ওদের বংশকে ধ্বংস করবেন না। দোয়া চাইছে। হামজা দেখছে ভাতিজা আমার মাথা তুলছে না, তৃতীয়বার বলে উঠলেন ভাতিজা তুমি যদি শের মুবারক না তোলো, তোমার মাথা না তোলো, আমি হামজা আমার সঙ্গে কথা না বলো, যে সুসংবাদ নিয়ে এসেছিস, যদি সুসংবাদটা শুনে খুশি না হও, তাহলে আমি হামজা অনাহারে মারা পড়ে যাব। কি বললেন? যদি সুসংবাদটা না শুনে তুমি যদি খুশি না হও, তাহলে আমি হামজা অনাহারে মারা পড়ে যাব। নবী আমার থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে শের মুবারকটা উঁচা করলেন। চাচা যান, আপনি এসেছেন আমার কাছে কি সুসংবাদ নিয়ে? চাচা যান আপনি একটু বলেন। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গরার নবী, এতিমে সেই নবী আমার যখনই বলতে আরম্ভ করলেন চাচা যান কি সুসংবাদ নিয়ে এসেছেন, আমি মুহাম্মাদের জন্য একটু বলেন। ওই সময় হযরতে হামজা তিনি ফরমাতে আরম্ভ করলেন ভাতিজা আমি জঙ্গলে গিয়েছিলাম, তোমার দুশমন চাচা আবু জেহেল তোমাকে আঘাত করে, তুমি মক্কা ছেড়ে জঙ্গলে পাড়ি দিয়েছ,
করেছো এই সংবাদটা জঙ্গলের পশু হরিণী আমাকে জানিয়েছে। আমি বাড়িতে আসলাম, আসার পরে তোমার চাচি আম্মা জান আমাকে সংবাদটা দিয়েছে। আমি ওই সময় তোমার চাচা জঙ্গলের হরিণীর সম্মুখে দাঁড়িয়ে, তোমার চাচি আম্মার সম্মুখে দাঁড়িয়ে আমি আল্লাহ পাককে সাক্ষ্য রেখে আমি ওয়াদা করে বলেছিলাম, যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে আঘাত করে বদলা নিয়ে প্রতিশোধ নিয়ে আমার ভাতিজা মুহাম্মাদের মুখে হাসি ফুটাতে পারবো আমি হামজা ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। ওরে আমার ভাতিজা রেগে আমি তোর চাচা ওই অবস্থায় বাড়ির ভিতরে প্রবেশ করলাম না, রুমে গেলাম না, খাওয়া দাওয়া করলাম না, আমি হামজা এক গ্লাস পর্যন্ত পানি পান করলাম না। আমি ওয়াদা করে সোজা চলে গেলাম তো দুশমন চাচা আবু জেহেলের কাছে। আবু জেহেলকে আঘাত করেছি, আবু জেহেলের মাথা ফাটিয়েছি। আমি হামজা দেখলাম আবু জেহেল বালুতে গড়াগড়ি খাচ্ছে, বিকট শব্দ করেছে, কাতলা মাছের মতো লাফালাফি করেছে। ওরে ভাতিজা আমি বদলা নিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি ভাতিজা, তুই একটু খুশি হয়ে যা। নবী পাকের তো খুশি হওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক? খুশি হওয়া দরকার ছিল কি না? বদলা নিয়েছে, আবু জেহেলের মাথা ফাটিয়েছে, কিন্তু নবী আমার খুশি হলেন না, চিৎ মেরে আরো জোরে কেঁদে উঠলেন। হামজা চমকে ওঠেনি। ভাতিজা আমি তোমার দুশমনকে আঘাত করেছি, মেরেছি, জমিনে পড়ে গিয়ে কাতরাচ্ছে, লাফালাফি ছটকা ছটকি করছে, আর তুমি এখানে খুশি হওয়া দরকার, আনন্দ পাওয়া দরকার, আমাকে চাচা হয়ে চাচা হিসেবে জড়িয়ে নেওয়া দরকার, তুমি চিৎকার করে কাঁদছো, কারণটা কি? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় বাপরা মা করা নবী এতিমে সেই নবী আমার কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও আমার চাচা জান আপনি কি কাজ করলেন? কেন আমার চাচা আবু জেহেলকে আঘাত করলেন? কেন আপনি আমার চাচা আবু জেহেলকে মারলেন? ও আমার চাচা জান আপনি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে, আবু জেহেল চাচাকে না মেরে যদি আজকে আমি মুহাম্মাদের কাছে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে আমার চোখের পানিটা মুছে দিতেন, আমি মুহাম্মদ আমি বড্ড খুশি হয়ে যেতাম। জোরে বলবেন না? নবী পাক কি বললেন? চাচা আপনি না মেরে আবু জেহেল চাচাকে না আঘাত করে বদলা প্রতিশোধ না নিয়ে যদি আমার কাছে এসে আমাকে ভাতিজা বলে বুকে জড়িয়ে নিয়ে আমার চোখের পানিটা মুছে দিতেন, আমি মুহাম্মদ বড্ড খুশি হয়ে যেতাম। এখানে রাসূল পাক কি বলেছেন যে আপনি আমার হাতে হাত রেখে যদি কলেমা পড়তেন আমি মুহাম্মদ খুশি হতাম? বলেছেন না, বলেননি। সঙ্গে সঙ্গে হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা তোর মনে এত মায়া, তোর মনে এত দয়া, তোর মনে এত ভালোবাসা, আবু জেহেল তোর মতো ছেলেকে চিনতে পারলো না, তোর মতো মানুষকে না জেনে না বুঝে তোকে আঘাত করলো। ভাতিজা সেখানে তুই কি এমন কথা বলতে গেলি যে তোকে আঘাত করেছে? চাচা জান আমি মুহাম্মদ গিয়ে বলতে আরম্ভ করেছিলাম, এ মক্কার মানুষেরা, এ আমার কওমের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন করা, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করে দাও। আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলি কি আল্লাহ পাক মাফ করে দেবেন। ভালো করে বুঝবেন। যখনই এই কথাটা বলেছে হযরতে হামজা আর থাকতে পারলেন না। ভাতিজা এই কথা বলেছিস বলে তোকে আঘাত করেছে? জি চাচা। তাই নাকি? ঠিক আছে ভাতিজা তোর হাতটা লম্বা কর। তাকে বলছে নবী পাক, নবী আমার কাঁদছেন, নবী পাককে ভাতিজা তোর হাতটা লম্বা কর। নবী আমার হাতটা লম্বা করেছেন, সঙ্গে সঙ্গে নবী পাকের চাচা আওয়াজ দিয়ে বলতে লাগলো, ভাতিজা আমি তোর চাচা, আমি তোকে এতদিন চিনতে পারিনি, আজকে আমি হামজা তোকে চিনে ফেলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরতে হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে ভাতিজা রে আমি হামজা সত্য বলছি, আমি তোকে এতদিন
চিনতে পারি না, আজকে তোকে বিশ্বাস করলাম তুই আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, তুই সত্যকারের রাহমাতাল লিল আলামিন। বলার সঙ্গে সঙ্গে বলেন, ওরে ভাতিজা, মাঝে মাঝে তোর জবান দিয়ে একটা মিষ্টি কথা শুনি, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। ওরে ভাতিজা, ওই শব্দটা তুই বল, আমি তোর চাচা তোর সাথে সাথে ওই আওয়াজটা শব্দটা বলবো। ওই সময় নবী আমার তার পবিত্র জবান দিয়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে নবী পাকের চাচা এই কলেমা পড়ে নবী পাকের হাতে হাতটা রেখে আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নবী পাকে নবী বলে গ্রহণ করে না। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম কবুল করলেন। তাহলে আপনারা বলেন, রাসূল পাক এখানে তরোয়াল দেখিয়েছেন, এই জোরে বলে, বোম দেখিয়েছেন, পিস্তল দেখিয়েছেন, কামান দেখিয়েছেন, এই জোরে বলুন, পরমাণু দেখিয়েছেন না। আর আজ কিছু কিছু মাথা মুথা মূর্খ জাগে লক্ষ বক্তা বলে, লেখক লেখনের মাধ্যমে বলে ইসলাম প্রচার হয়েছে তরবারির জোরে। না না, ইসলাম বদলা নিয়ে শেখায়নি। আল্লাহর কসম কে বলছি, যদি ইসলাম বদলা নিয়ে প্রতিশোধ নিয়ে শিখাতো, যদি ইসলাম বলতো বদলা লাও, শুধু 24 পরগনা বলে নয়, শুধু পশ্চিম বাংলা বলে নয়, শুধু ভারত নয়, তামাম পৃথিবীর জমিন থেকে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের নাম নিশানা খুঁজে পাওয়া যেত না। ঠিক না বেটি? মুছে যেত। ইসলাম বদলা নিয়ে শেখায়নি, ইসলাম সদা সর্বদা ডিফেন্স করতে শিখিয়েছে, সদা সর্বদা ডিফেন্স করতে শিখিয়েছে। ইসলাম বলছে তোমার সামনে দুশমন আসছে, পিছিয়ে যাও, আবার আসছে, পিছিয়ে যাও, আবার আসছে, পিছিয়ে যাও। যখন তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে আর যাবার জায়গা নাই, তখন তুমি নাচারে, কি বললেন, কিসে নাচারে, তোমার জানকে বাঁচাবার জন্য তুমি তার উপরে হামলা চালাও। ভালো করে বুঝবেন, যার বাড়িতে ওই বন্দুকের লাইসেন্স আছে না, অনেকের বাড়িতে আছে না, নাই, ওই লাইসেন্স করার সময় একটা পেপারে সই করতে হয়, কি যদি কোনো সময় আমার বাড়িতে কোনো মানুষ আমাকে শেষ করার জন্য আমার বাড়ির ভেতরে ঢুকে পড়ে, বাউন্ডারি ভেতরে ঢুকে পড়ে, আমি যখন গুলি চালাবো, কোথায়, মাথায় তো, এই জোরে বলেন, কোথায়, ছাতিতে সই করতে হয়, পায়ে। ভালো করে বুঝবেন, তার ছাতিতে নয় আর মাথাতে নয়। ইসলাম ওই রকম শিক্ষা দিয়েছে, সদা সর্বদা ডিফেন্স করো। যদি ইসলাম বদলা নিয়ে শিক্ষা দিত, তাহলে আমাদের আগে ভারত স্বাধীন হওয়ার আগে যে সকল মুসলমান রাজা বাদশারা ছিলেন, যখন তাদের হাতে পাওয়ার ক্ষমতা ছিল, সব শেষ হয়ে যেত। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, ইসলাম কোনোদিন বদলা শিক্ষা দেয়নি। রাসূল পাক হেঁটে হেঁটে যেতেন রাস্তা দিয়ে, একজন বুড়ি মা সদা সর্বদা রাস্তায় কাঁটা বিছিয়ে বিছিয়ে যেত, আর নবী আমার কাঁটাগুলো তুলে ফেলে 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 যেতেন। একদিন নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তায় কাঁটা নাই, খুঁজছেন কাঁটাগুলো গেল কোথায়, কাঁটাগুলো গেল কোথায়, হেঁটে হেঁটে যাচ্ছেন। তাহলে বুড়ি মা কি আজকে আসেনি? শরীর কি খারাপ হয়ে গেল নাকি বুড়ি মা মারা গেল? কি ব্যাপার? নবী আমার সোজা চলে গেলেন কোথায়? বুড়ি মায়ের বাড়িতে। এতদিন কাঁটা দিচ্ছে, আজকে দিল না, তা নিশ্চয়ই বুড়ি মায়ের কোনো ক্ষতি হয়ে গেছে। আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটু যাই। নবী আমার বাড়ির সামনে গিয়ে আওয়াজ দেয়, বুড়ি মা। ভিতর থেকে আওয়াজ আসে, কে? আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আমার রাস্তায় আমাকে কষ্ট দিবার জন্য আপনি কাঁটা বিছোতেন না, আজকে কাঁটা নাই কেন? নিশ্চয়ই আপনার বাড়িতে বিপদ, নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে, আজকে কাঁটা নাই বলে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনাকে দেখতে চলে আসলাম।
বুড়িমা আওয়াজ দিয়ে বলে, বাবা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভিতরে এসো। কি হয়েছে বুড়িমা? আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। বাপ, তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, তোমার মনে এত ভালোবাসা, আজকে আমার শরীর অসুস্থ, আমার ছেলে আমাকে দেখে না, আমার বউ আমাকে দেখে না, তুমি দেখার জন্য চলে এসেছো। সত্যকারে তুমি রাহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে বুড়িমা রাসূল পাকের হাতে হাতটা রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম হিন্দু মুসলমান শিক্ষা দেয়নি। ইসলাম ভালোবাসা, ভ্রাতৃত্বের কথা বলেছে। পাশে মসজিদ, নামাজ হচ্ছে মসজিদের পাশে বড় পুকুর, মসজিদের পাশে বড় পুকুর, ওই সময় পাশে মসজিদ, আপনি নামাজে দাঁড়িয়েছে, ইসলাম বলছে নামাজে দাঁড়িয়েছে, 1 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত 3 রাকাত নামাজ বাকি আছে, 2 রাকাত নামাজ পড়েছেন, 1 রাকাত 2 রাকাত নামাজ বাকি আছে। পাশে পুকুর, একজন পড়ে গেছে, চিৎকার করছে, গর্জন করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ইসলাম বলছে নামাজ ছেড়ে দাও। ইসলাম কি বলছে? নামাজ পড়ো না, এই শিক্ষা ইসলাম দেয়নি। ইসলাম বলছে নামাজ ছেড়ে দাও। পুকুরের ধারে গিয়ে ইসলাম বলছে যাচাই করো, ও হিন্দু, ও মুসলমান, ও শিখ, ও খ্রিস্টান, ও পারসি। ইসলাম যাচাই করতে বলেছে? জোরে বলেন না। ইসলাম বলছে তুমি ঝাঁপিয়ে পড়ো, সাঁতার জানো, ঝাঁপিয়ে পড়ো। কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে খ্রিস্টান, যাচাই করার অধিকার তোমার নাই। ঝাঁপিয়ে পড়ো, ওর জান বাঁচানো তোমার জন্য ফরজ। ইসলামের শিক্ষা দিয়েছে। ইসলাম মারামারি, কাটাকাটি, হানাহানি শিক্ষা ইসলাম দেয়নি। কিন্তু আজ দুঃখ লাগছে এটাই, ব্যথা লাগছে এটাই, কাশ্মীরে পাকিস্তানের শয়তানেরা এসে হামলা চালিয়েছে, হিন্দু ভাইদের মেরেছে, মুসলমান ভাইদের মেরেছে, আমার দেশের নাগরিক শহীদ হয়েছে। কিন্তু আজ এটাকে কেন্দ্র করে, কারণ সন্ত্রাসের কোনো ধর্ম হয়? এজোরে বলেন অন্যায়কারীর কোনো ধর্ম হয়? এজোরে বলেন না। তাহলে তাই যদি হয়, তাহলে মুসলমানরাই শুধু সন্ত্রাস, হিন্দু সন্ত্রাস নাই? এজোরে বলেন না, নাই। আজকে তোমরা এখানে, জানি না ওখানে কারা করেছে, দোষীদের দৃষ্টান্তমূলক পাকড়াও করে শাস্তি দিতে হবে, ওদের জনগণের সামনে ফাঁসি দিতে হবে, ঠিক না ঠিক? কিন্তু হ্যাঁ, আজকে তুমি এটাকে কেন্দ্র করে বাস্তব কথা বলছি, চারিদিকে শুরু হয়ে গেছে মুসলমান মারা হচ্ছে না, হয়নি? স্টেজে উঠার আগে ভাইদের দেখাচ্ছিলাম, একজন মানুষ মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি ছিল, সুন্নতি লেবাস ছিল, মাথায় কুরুল দিয়ে কুপিয়েছে। একজন বাচ্চা ছেলেকে বাপ নিয়ে বসে আছে বাড়ির বারান্দায়, রাস্তার ধারে, বাচ্চা তার পাশে, মাসুম বাচ্চা, সম্ভবত 6-7 বছর বয়স হবে বাচ্চাটা, অত হবে না, একটু কম হবে, ধরলাম 7 বছর বয়স। বাচ্চাটা বাপের পাশে বসে আছে, হঠাৎ করে ভারত দরদিরা এসে তার উপরে হামলা চালিয়েছে, কুরুল দিয়ে কুপাচ্ছে, বাচ্চাটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যখন বাপ ছুটছে ওইদিকে যাচ্ছে, তখন বাচ্চাটা উঠে বাপের দিকে যাচ্ছে। তাহলে আপনারা বলুন, বাচ্চার সামনে যখন বাপকে কুরুল দিয়ে কুপানো হচ্ছে, তাহলে ওই বাচ্চাটা চোখের সামনে দেখলো আমার বাপকে একদল ভারত দরদি এসে কুপিয়ে কুপিয়ে মারছে, তাহলে ওই বেটা বড় হয়ে কি তৈরি হবে বলেন? সন্ত্রাস হিন্দু মুসলমান তৈরি করে না, দেশদ্রোহী হিন্দু মুসলমান তৈরি করে না। ভালো করে বুঝবেন, দাঙ্গা কোনোদিন হিন্দু মুসলমান লাগাতে পারে না, দাঙ্গা কোনোদিন এ দেশের জনগণ লাগাতে পারে না। এ দেশের জনগণের ঘাড়ে ক্ষমতা নাই। হিন্দু মুসলমান দাঙ্গা করবে, হিন্দু খ্রিস্টান দাঙ্গা করবে, হিন্দু পারসি দাঙ্গা করবে, হিন্দু পাঞ্জাবি দাঙ্গা করবে, মুসলমান পাঞ্জাবি দাঙ্গা করবে। এ দাঙ্গা লাগাবার ক্ষমতা আমার দেশের কোন জনগণের নাই, একমাত্র আছে আমার দেশের রাজনীতির নেতাদের, ঠিক না বেঠি? ভালো করে বুঝবেন, আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য কত শান্তির দেশ, সম্প্রীতির দেশ, হিন্দু মুসলমান লাগিয়ে দিল। অবশ্যই পাকিস্তানের যে শয়তানগুলো কাজটা করেছে, এর বদলা নেওয়া দরকার আছে না নাই? এই জোরে বলেন না, প্রতিশোধ নেওয়া দরকার আছে না নাই? পাকিস্তানকে এর উচিত শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই?
আছে, কিন্তু হ্যাঁ ঘরে ঘরে দ্বন্দ্ব লাগিয়ে তুই বাইরে হামলা চালাবে, দেশ বাঁচবে? এই জোরে বলেন, বাঁচবে? তার মানে খেলটা কোথায় বুঝতে পেরেছে, এরা চালটা কোথায় চলেছে ভালো করে বুঝবেন। বাপ বেটায় অশান্তি, ভাই ভাই অশান্তি, বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, ভালো করে বুঝবেন। আর বাপ যাচ্ছে কোথায়, এই শেখ পাড়ায় দুশ্মনের সঙ্গে ঝগড়া করতে। তাহলে আপনারা বলেন ঘর বাঁচবে? এই কথা বলেন, বাঁচবে না আমার বাপ বাঁচবে? বলেন, বাপ বাঁচবে? ঘরও বাঁচবে না, বাপও বাঁচবে না, ঠিক নেবে ঠিক? আজকে আমার দেশে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করে অবশ্যই পাকিস্তানকে এর উত্তর দেওয়া দরকার আছে। কিন্তু আমাদের দেশে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব রক্ষা করে, ঠিক নেবে ঠিক? তাহলে ওখানেও যখন শুরু হবে একের পর এক হামলা শুরু হবে, তখন দেশের ভেতরে যদি হামলা আরো বেড়ে যায় তখন কি হবে বলেন? সকলকে বলছি ভাই, ভাববার সময় এসে গেছে, ভাববার সময় এসে গেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, হিন্দু মুসলমান আর নয়, নিজেদের একতা, নিজেদের ঐক্য, নিজেদের ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করে দেশ দশকে বাঁচাবার জন্য এগিয়ে আসতে হবে, ঠিক না ঠিক? আসতে হবে না হবে না? আসতে হবে। তবে আর একটা কথা, এতগুলো আমার ভাইয়েরা বসে আছে, ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফ বিলটাকে ভুলাবার জন্য হয়তো না জানি এটা একটা চক্রান্ত হতে পারে, ওয়াকাফের প্রতিবাদকে বন্ধ করার জন্য চক্রান্ত হতে পারে। তবে আমরা ওয়াকাফের যে প্রতিবাদ করছিলাম সেটা বন্ধ রাখলে চলবে? সকলে মিলে বলেন, চলবে? আগিয়ে আসতে হবে, কি হবে না হবে না? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের উপরে আমরা ওয়াকাফকে নিয়ে লড়াই করছিলাম, একটা চাপ ছিল, একটা প্রেসার ছিল, কিন্তু আরেকটা প্রেসার, আরেকটা দায়িত্ব চেপে গেল। কি দায়িত্ব? আমাদের হিন্দু মুসলমানের একতা, ঐক্যটাকে রক্ষা করার জন্য আমাদের আবার প্রতিবাদ করতে হবে। তাহলে দুটো প্রতিবাদ আমাদের একসাথে চলবে। এক নাম্বার ওয়াকাফ সম্পদ রক্ষার জন্য, আর দ্বিতীয় নাম্বার লড়াই হিন্দু মুসলমানের ঐক্যের লড়াই, ঠিক না ঠিক? ঠিক না? প্রত্যেকের কাছে অনুরোধ করব, আসুন আমরা মুসলমান সব ভেদাভেদ ভুলে গিয়ে, কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস, কে কাদিয়ানি, কে আজানগাছি, কে গাঁওমারি, কে কোন পার্টির, কে কোন দলের, কে কোন আকীদার, কে কোন মাযহাবের, আর দেখা দেখি সময় নাই। এসে গেছে সময়, কাঁধে কাঁধ, হাতে হাত রেখে আমাদের প্রাপ্য দেশ দশকে রক্ষার জন্য, ওয়াকাফ সম্পত্তিকে রক্ষার জন্য রাস্তায় নাবার। জানতে চাই আগামী দিন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় ওয়াকাফ সম্পত্তিকে রক্ষার জন্য ডাক আসবে, যাবেন তো? সকলে মিলে বলছেন, কতজন বলছেন যাব? হাতটা উঁচা করেন, দেখতে চাই। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। মুক্তসার করলাম, কারণ কথায় আসছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, আর বলতে বলতে সময় শেষ। যাই হোক, বলার অনেক কিছু ছিল, যদি আল্লাহ পাক কোনো সময় আনান ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা করব। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া আচ্ছা ভাই সাহেব, আমরা দাঁড়িয়েছি